আপনি যে দলের সমর্থন করেন আপনি করতে পারেন, আপনার সে অধিকার আছে। কিন্তু আপনি যদি নিজেকে মুসলমান দাবি করেন, আপনি যদি জান্নাত চান, জান্নাতে যেতে চান, তাহলে আপনার উচিত এমন দলের সমর্থন করা, এমন দলের সাথে যুক্ত হওয়া যে দল ইসলামকে হাইলাইট করে, ইসলামী আইন চায়, ইসলামী আইনে শরিয়া আইনে বাস্তবায়ন চায়, এমন দলের সমর্থন করা উচিত। আপনি মুসলমান দাবি করবেন, ইসলাম বিরোধী দলের সাথে আপনি যুক্ত হবেন, তাহলে আপনার মুসলমান হয়ে লাভ কী হলো? আপনি কেমন মুসলমান? মুসলমান তো চাবে যে আল্লাহর আইন যাতে বাস্তবায়ন হয়, হালাল হারামের কনসেপ্টটা যাতে যে দল মেনটেন করে চলে, আপনি তো সেই দলের সমর্থন করা উচিত যেহেতু আপনি মুসলমান। কিন্তু আপনি মুসলমান নাম ধরবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সব কিছুই করবেন, পাশাপাশি বাম দলের রাজনীতি করবেন, তা আপনি কেমন মুসলমান হলেন? আপনি কোরআন আইন বাস্তবায়ন চান না, তা আপনি কেমন মুসলমান? আপনি এদেশে ইসলামী শরিয়া চান না, তা আপনি কেমন মুসলমান হলেন? ইসলামী শরিয়া কি আল্লাহ আমাদেরকে অত্যাচার জুলুম নির্যাতন করার জন্য দিছে? ইসলামী শরিয়া তো আল্লাহ দিছে যাতে আমরা শান্তিতে বাঁচতে পারি, তার জন্য একটা উত্তম ব্যবস্থা দিছে আল্লাহ। আর আপনারা কথায় কথায় বলেন যে রাজনীতিতে ধর্ম ঢুকেন না বা ইসলামকে ঢুকেন না। আর ইসলাম তো পুরোটাই একটা জীবন ব্যবস্থা। ইসলামটা পুরোটাই একটা জীবন ব্যবস্থা, যার মাধ্যমে আপনি ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন সব কিছু আপনি মেনটেন করতে পারবেন। আল্লাহ টোটাল একটা কনসেপ্ট দিয়ে দিয়েছে এর মধ্যেই। এটা দিয়ে কিয়ামত পর্যন্ত একটা রাষ্ট্র পরিচালনা করতে পারবে। এবং একটা রাষ্ট্রের যত সমস্যা আছে ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন এবং পররাষ্ট্রনীতি সব কিছুই ইসলামের মধ্যে আপনি খুঁজে পাবেন। তাহলে আপনি যে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে আপনি মুসলমান নিজে সেজে আছেন, নিজেকে মুসলমান দাবি করেন, মুসলমান নাম ধারণ করে আছেন, কিন্তু আপনি সমর্থন করতেছেন একটা বাম রাজনীতিকে, আপনি সমর্থন করতেছেন, কাজ করতেছেন ইসলামের বিরোধী যে কনসেপ্টটা সেগুলো নিয়ে, তা আপনি কেমন মুসলমান হলেন? তাহলে তো আপনার মুসলমানিত্বই নাই। এজন্যই বলি, যদি আপনি সচেতন হন মুসলমান হিসেবে, যদি জান্নাতে যেতে চান, আল্লাহকে মানেন যদি, তাহলে ইসলামে যে দলগুলো আসে সেটা থেকে আপনি উত্তমটাকে বাছাই করে নিন। অনেকগুলো তো ইসলামী দল আছে, সে কোন দলটা ইসলামকে বেশি মানে, ইসলামের উপর বেশি ইসলাম নিয়ে বেশি পরিকল্পনা করছে, সে দলকে সমর্থন করতে পারেন। আপনি তো যারা ইসলামকে মানে না, মানতে চায় না, যারা চাঁদাবাজি দুর্নীতি করতে চায় বা করছে, আপনি তাদের তো সমর্থন করতে পারেন না। পারেন কি? আপনি যদি চাঁদাবাজির টাকাই খান তাতে হারাম খাইলেন, ঘুষের টাকা খেলে আপনি হারাম খাইলেন। আপনি যদি রাজনীতি করে আপনার পেট চালান তা আপনি হারাম খাইলেন। আপনার তো ব্যক্তিগত ইনকাম করে আপনার সংসার চালানো উচিত, রাজনীতি করে সংসার চালালে আপনি হারাম খাচ্ছেন। এজন্যই বলছি, আমি চাই একজন মুসলমান সে অবশ্যই আল্লাহ তাকে জান্নাতে নিক, কিন্তু জান্নাতে নিতে হলে তো জান্নাতের কাজগুলো করতে হবে। আপনি মানে মুসলমান সেজে তো আর ইসলামের বিরুদ্ধে আপনি কথা বলতে পারেন না, অথবা যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছে আপনি তাদের দলে তো যোগ দিতে পারেন না, তাদের তো সমর্থন করতে পারেন না। যারা চুরি করতেছে, দুর্নীতি করতেছে, রাজধানী করতেছে, হামলা করতেছে, মারামারি করতেছে, আপনি তো তাদের সমর্থন করতে পারেন না। তার মানে বোঝা গেল আপনার ইমানের চাইতে দুনিয়ার দাম বেশি হয়ে গেছে, দুনিয়াতে যেটা প্রাধান্য পাচ্ছে আপনি সেদিকে যাচ্ছেন। তার মানে আপনার মুসলমান হওয়া না হওয়া একই হয়ে গেল, বুঝলেন নাই? আপনি তো আপনার ইমানের দামটা তো আপনি দিচ্ছেন না, আল্লাহর কোরআনের দামটা আপনি দিচ্ছেন না, নবীর হাদিসের দামটা আপনি দিচ্ছেন না, তা আপনি কেমন মুসলমান হলেন? যদি মুসলমান ইমান ধরে রাখতে চান, জান্নাতে যদি যেতেই চান, আল্লাহকে সন্তুষ্টি অর্জন করতেই চান, তাহলে ইসলামী দলের সমর্থন ছাড়া, ইসলামী দলগুলোর যোগ দেওয়া ছাড়া আপনার কোনো রাস্তা খোলা নেই। যদি আপনি রাজনীতি করতেই চান, আর যদি না করেন রাজনীতি সেটা আলাদা বিষয়, কিন্তু রাজনীতি না করলেও একজন মুসলমান হিসেবে ইসলামী দলগুলোর সমর্থন আপনাকে করতেই হবে। একদিক দিয়ে ইসলাম, একদিক দিয়ে ইসলাম বিরোধী শক্তি, আপনি বেছে নেবেন কোনটা যদি আপনি মুসলমান হয়ে থাকেন। সিদ্ধান্ত আপনার, কারণ মৃত্যু হবে আপনারও, আখিরাতে আল্লাহর সামনে আপনাকে দাঁড়াতেই হবে অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।